ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আমার স্মার্ট ইংলিশ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অষ্টম শ্রেণীতে অধ্যয়ন করছো তোমাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। আমি কথা বলবো তোমাদের ইংরেজি বিষয়ের কী কী প্রশ্ন থাকবে, নম্বর বন্টন এবং সেগুলো কিভাবে উত্তর করবে। তো সবই বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। তো তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। চলো স্টার্ট। এমসিকিউ থাকবে তোমাদের হচ্ছে 5 মার্ক, শর্ট অ্যান্সার কোশ্চেন থাকবে 10 মার্ক, ট্রু ফলসে থাকবে হচ্ছে 5 মার্ক, ম্যাচিং থাকবে হচ্ছে 5 মার্ক, সামারি রাইটিং থাকবে হচ্ছে 5, তারপর হচ্ছে আইডেন্টিফাইং মেটাফোর্স ইন এ গিভেন পোয়েম থাকবে হচ্ছে 10 মার্কস, কোহেসিভ ডিভাইসে থাকবে হচ্ছে 10 মার্ক, তারপর রাইট ফর্মস অফ ভার্বস থাকবে 10 মার্ক, ইউজিং নন ফাইনিটস ভার্ব থাকবে হচ্ছে 5 মার্ক, ইউজিং টাইম অ্যাডভার্বিয়ালস থাকবে হচ্ছে 5 মার্ক, রাইটিং সিভি থাকবে হচ্ছে 10 মার্ক, রাইটিং প্যারাগ্রাফে থাকবে 10 মার্ক, আর হচ্ছে রাইটিং ফর্মাল লেটার দ্যাট মিনস অ্যাপ্লিকেশন থাকবে 10 মার্ক। টোটাল হচ্ছে 100 মার্ক। এখন আমরা একটু বিস্তারিত জেনে নিই। প্রথমে থাকবে একটি প্যাসেজ থাকবে, প্যাসেজ থেকে 5টি মাল্টিপল চয়েস থাকবে, অর্থাৎ 1 নংয়ের এতে থাকবে 5টি মাল্টিপল চয়েস। সেখান থেকে তোমাদের প্রত্যেকটা মাল্টিপল চয়েসে 4টি করে ক্লু দেওয়া থাকে, সেখান থেকে বেস্ট অ্যান্সার তোমাদেরকে লিখতে হবে। এখানে 5 মার্ক। সেই পেজ থেকে আবার 5টি প্রশ্ন থাকবে, প্রতি প্রশ্নের মান হচ্ছে 2। এখানে তোমাদের টোটাল মার্ক হচ্ছে 10 মার্ক। তারপর হচ্ছে আরেকটি পেসেজ থাকবে, সেই পেসেজ থেকে ট্রু ফলস থাকবে, সত্য মিথ্যা। এখান থেকে 5টি দেওয়া হবে, 5টি হচ্ছে 5 মার্ক। তারপর হচ্ছে ম্যাচিং, কলাম এ কলাম বি, অর্থাৎ এ কলামের সাথে বি কলাম ম্যাচ করে তোমাদের সেন্টেন্সগুলো লিখতে হবে, এখানে হচ্ছে 5 মার্ক। তারপর হচ্ছে 2-এর সিতে থাকবে তোমাদের, 2-এর সিতে থাকবে হচ্ছে রাইটিং সামারি, অর্থাৎ এখানে একটি প্যাসেজ যেটা দেওয়া থাকবে সেই প্যাসেজটির সারমর্ম তোমাদের লিখতে হবে। তারপর হচ্ছে 3 নম্বর কোশ্চেন হচ্ছে আইডেন্টিফাইং মেটাফোর্স ইন এ গিভেন পোয়েম। এখানে একটি কবিতা দেওয়া থাকবে, সেই কবিতার কী কী মেটাফোর ব্যবহার করা হয়েছে। এখন মেটাফোর বলতে কী বোঝায়? মেটাফোর হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুকে বা কোনো প্রাণীকে অন্য একটি বস্তু বা প্রাণীর সাথে তুলনা করা। যখন এরকম কোনো শব্দ থাকবে বা ওয়ার্ড থাকবে সেগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে কী কী মেটাফোর আছে এখানে এবং সেগুলো কেন ব্যবহার করা হয়েছে সেগুলো আমাদেরকে লিখতে হবে। তাহলে এখানে 5টি প্রশ্ন থাকবে, এখানেও 10 মার্ক তোমরা পেয়ে যাবে। তারপর যে ইউজিং কোহেসিভ ডিভাইস কোনগুলো? কোহেসিভ ডিভাইস হচ্ছে হাউএভার, দেয়ারফোর, ফার্দারমোর, ফর এক্সাম্পল, মিনহোয়াইল, তো ইন এডিশন, এগুলো হচ্ছে কোহেসিভ ডিভাইস। তো একটি ডায়লগে বা কোনো টেক্সটে একটি কথার সাথে আরেকটি কথা যোগ করে দেওয়ার জন্য আমরা এই কোহেসিভ ডিভাইসগুলো ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বের সঠিক ব্যবহার। এখানে ভার্বগুলো বেশি করে জানতে হবে এবং কিছু রুল জানলেই তোমরা এই রাইট ফর্ম ভার্ব 5 নম্বর প্রশ্নের উত্তরটি দিতে পারবে। এখানে থাকবে 10 মার্ক। তারপর হচ্ছে ইউজিং নন ফাইনিটস ভার্ব কোনগুলো? বিশেষ করে এখানে পার্টিসিপল, জিরান, ইনফিনিটিভ, এই 3টি বিষয়ের উপর জোর দিলে তোমরা পেরে যাবে। পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, যেটি অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। আবার ইনফিনিটিভ হচ্ছে টু শো ভার্ব, আর হচ্ছে জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, যা সাবজেক্ট হিসেবে নাউন হিসেবে কাজ করবে। তো এখানে 5 মার্ক তোমরা সহজে পেয়ে যাবে। তারপর হচ্ছে ইউজিং টাইম অ্যাডভার্বিয়াল কোনগুলো? এটা আমার সময়বাচক, যেমন ইয়েস্টারডে, লাস্ট মান্থ, লাস্ট উইক, প্রিভিয়াস ডে, এগুলো হচ্ছে টাইম অ্যাডভার্বিয়াল। এগুলো আমরা যদি বাক্যের মাঝে বা শুরুতে ব্যবহার করি তাহলে এই 5 মার্ক আমরা সহজে পেয়ে যাব। তারপর হচ্ছে রাইটিং সিভি। এখানে সিভি হচ্ছে মূলত চাকরির দরখাস্ত, এখানে তোমার নাম, ঠিকানা থাকবে। তারপর হচ্ছে এখানে থাকবে তোমার শিক্ষাগত যোগ্যতা, এক্সপিরিয়েন্স, ছবি দিতে হবে, এখানে 10 মার্ক থাকবে। তারপরে থাকবে হচ্ছে রাইটিং প্যারাগ্রাফে থাকবে হচ্ছে 10 মার্ক, আর রাইটিং ফর্মাল লেটার দ্যাট মিনস অ্যাপ্লিকেশন থাকবে 10 মার্ক। এই টোটাল হচ্ছে তোমাদের 100 মার্ক। তো তোমরা ভালো করে পড়াশোনা করো, তোমাদের সামেটিভ অ্যাসেসমেন্ট দ্যাট মিনস বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষাটি ভালো হোক সেই কামনায়। আল্লাহ হাফেজ অ্যান্ড স্টে উইথ আমার স্মার্ট ইংলিশ।